2017 সালের 25 অগস্ট মিয়ানমারের রাখাইনে সেনা অভিযান ও নির্যাতনের মুখে বাংলাদেশে আশ্রয় নেয় লাখো রোহিঙ্গা। দেখতে দেখতে কেটে গেছে 9 বছর। কক্সবাজারের 32টি ক্যাম্পে এখন 12 লাখের বেশি রোহিঙ্গার বসবাস। একসময় দ্রুত প্রত্যাবাসনের যে আশা তৈরি হয়েছিল তা এখন পরিণত হয়েছে দীর্ঘ অনিশ্চয়তায়। 9 বছরেও কেন ফিরতে পারছে না রোহিঙ্গারা? আব্দুল্লাহ খানের সহায়তায় শিপন হালদারের বিশেষ প্রতিবেদন। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 32টি ক্যাম্পে এখন বসবাস করছে 12 লাখেরও বেশি রোহিঙ্গা। ইউএনএইচসিআরের হিসেবে 31 জুলাই পর্যন্ত নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা 12,02,024 জন। এর মধ্যে 2024 সালের ডিসেম্বর থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত নতুন করে নিবন্ধিত হয়েছে 1,54,690 জন। 2017 সালের 25 আগস্টের পর বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একাধিকবার প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। 2017 সালের নভেম্বরে চুক্তি, পরের বছর যৌথ ওয়ার্কিং কমিটি, 2017 সালের নভেম্বরে চুক্তি, পরের বছর যৌথ ওয়ার্কিং গ্রুপ এবং প্রত্যাবাসনের সময়সূচিও নির্ধারণ করা হয়। পরিকল্পনা ছিল প্রতিদিন 300 জন করে সপ্তাহে 1,500 রোহিঙ্গাকে ফেরত পাঠানো হবে। কিন্তু বাস্তবে একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো সম্ভব হয়নি। 2018 ও 2019 সালে 2 দফা প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও নিরাপত্তা, নাগরিকত্ব ও আস্থার সংকটে তা ব্যর্থ হয়। রোহিঙ্গারা যে ফেরত যাবে সেটা কিসের ভিত্তিতে যাবে, কার আশ্বাসে যাবে, কার উপর আস্থা রেখে রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত যাবে? কিন্তু এই ধরনের কোনো বিশ্বাসযোগ্য আস্থা রাখা যায় এরকম কোনো প্রতিশ্রুতি কোনো লেভেল থেকে দেওয়া হয়নি। এরপর বদলে যায় রাখাইনের পরিস্থিতি। 2023 সাল থেকে রাখাইনের বড় অংশ এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। ফলে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। এর সঙ্গে যুক্ত হয়েছে মানবিক বিপর্যয়। আমরা চাইদি হইলে সাস্টেনেবল রিটার্ন টু অরিজিনাল হোমল্যান্ড। কিন্তু দুঃখর হাত হইলে এখনও বিশ্বই এত বছর হইলে রিপার্টিশন গড়িয়ে একদম মানুষ বর্মা মাজা ফাটা দিন না পারে। এরা এবছর হাইলি রিকোয়েস্ট করছেন পুরো দুনিয়ায় এবং বাংলাদেশের নতুন সরকার বিএনপিরে এই যত তাড়াতাড়ি পারে বাংলাদেশত তুন এখন সাস্টেনেবল রিপার্টিশন অফান, যাতে রিপার্টিশন অনার পর বর্মাতুন আবার বাংলাদেশের মাঝে রোহিঙ্গা নফান। 2025 সালে প্রায় 6,500 রোহিঙ্গা ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে পাড়ি দেওয়ার চেষ্টা চালায়। তাদের মধ্যে প্রায় 900 জন মারা গেছেন। এরই মধ্যে রোহিঙ্গাদের সংখ্যা ও পরিচয় নিয়েও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বিরোধ তীব্র হয়েছে। মিয়ানমার দাবি করছে বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে অতিরঞ্জিত তথ্য দেওয়া হচ্ছে। বাংলাদেশের দেওয়া 8,28,824 জনের তালিকার মধ্যে 31 জুলাই পর্যন্ত 4,26,545 জনকে যাচাই করেছে মিয়ানমার। ঢাকা অবশ্য মিয়ানমারের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে। আমরা তো আশা করছি প্রত্যাবাসনই একমাত্র সমাধান রোহিঙ্গা ক্রাইসিসের, এবং সেটি হবে। তবে সেটি যেহেতু পুরোপুরি বাংলাদেশের হাতে নয়, সেটি নির্ভর করছে মিয়ানমারের উপর এবং মিয়ানমার অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার উপর এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের উপর। তো সেটি অবশ্যই বাংলাদেশ সব পক্ষগুলোকে সাথে নিয়ে কাজ করছে। বাংলাদেশের জন্য সংকটটি এখন আর শুধু মানবিক নয়, দীর্ঘমেয়াদী শরণার্থী সংকটের সঙ্গে যুক্ত হয়েছে নিরাপত্তা, মাদক ও মানব পাচার, সীমান্ত পরিস্থিতি এবং আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ার ঝুঁকি। তাই শুধু দ্বিপক্ষীয় আলোচনায় আটকে না থেকে আসিয়ান, চীন, তুরস্ক, মালয়েশিয়া ও নরওয়ের মতো দেশকে যুক্ত করে রাজনৈতিক সমাধানের পথ খুঁজছে ঢাকা। শিপন হালদার, গ্রিন নিউজ, ঢাকা। বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে বরগুনার পাথরঘাটা উপজেলার 5 জেলে নিখোঁজ রয়েছে। সোমবার বিকেলে কুয়াকাটা থেকে প্রায় 60 কিলোমিটার দূরে গভীর সমুদ্রে এই ঘটনা ঘটে। ট্রলার মালিক সমিতি জানায়, 3 দিন আগে পাথরঘাটা থেকে মাছ শিকারের উদ্দেশ্যে বের হয় 13 জেলে। সোমবার ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায় এফবি বরকত নামের ট্রলারটি। এ ঘটনায় এখন পর্যন্ত 8 জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। রাজশাহীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 31 জন ডেঙ্গু রোগী। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। একদিনে 250 শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি আছেন 26 জন ডেঙ্গু রোগী। তবে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পাশাপাশি দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এদিকে ডেঙ্গুর বিস্তার রোধে সিটি কর্পোরেশন মশক নিধন কার্যক্রম চালানো হচ্ছে।